আর সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ আর নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ আর নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজিকে লইয়া দাসী উম্মে আইমানকে সঙ্গে করে লইয়া যেন বাবা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলে রাস্তায় চলতে চলতে আবার পুনরায় চার মোহনী রাস্তা সামনে একটা ডানে একটা বামে একটা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বেটা মুহাম্মদ এবার বলো বলো আমরা কোন রাস্তা হয়ে যাব নবী আমার বলে মা গো এবার আমরা ডান দিকে রাস্তা হয়ে যাব এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডান দিকে রাস্তা হয়ে যখন চলতে আরম্ভ করলেন কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন ওই মাকামে আবওয়া দেখা যায় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বেটারে ওই দেখো সম্মুখে মাকামে আবওয়া দেখা যায় চলো চলো জলদি করে চলো তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আবার পুনরায় মক্কার দিকে রওনা হইতে হবে নইলে রাত্রি হয়ে যাবে আর রাত্রি যদি হয়ে যায় পশু পাখি জীব জন্তু হয়তো আমাদেরকে আক্রমণ করতে পারে এবার জলদি করে মাকামে আব্বার দিকে রওনা হইলে মাকামে আব্বার কাছে যেমনই পৌঁছে গেছে ওমনি যেন আমার নবীজিকে উটের পৃষ্ঠে থেকে নামিয়ে দিয়েছে উম্মে আইমানও যেন নেমে গেছে আর আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামতে যাবে ওমনি যেন বাবা কোথা থেকে জ্বর উড়ে চলে এসেছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে জোরে বলে সুবহানাল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যেন বাবা জ্বরের কারণে বাবা যেন কাঁপতে আছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে থেকে যেন নামতে পারে না, অতি কষ্ট হয়। আমার নবীজি বলছে, মা আজকে তোমার কি হইল গো মা, তোমার কি অসুবিধা হয় মা, আজকে তোমার কি কোন রকমের ব্যথা বেদনা যন্ত্রণা হয়? আমিনা নিজের সন্তানকে কষ্ট দেবে না বলে আমিনা বলতেছে, বেটারে আমার কোন অসুবিধা হয় না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি কষ্ট করে আপনার উটের পৃষ্ঠে থেকে নেমেছে। নামার পরে বলে, বেটা মুহাম্মদ, ওই দেখো তোমার আব্বা জানের কবরটা দেখা যায়, যাও যাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো। আর আমি ততক্ষণ আমি এই জায়গাতে একটু আরাম করে নিই। বেটারে আমি তোমার আব্বা জানের কবরের কাছে যাইতে পারবো না, আমি ওই জায়গায় হাজির হইতে পারবো না। আমার নবীজি বলে, কেন গো মা, আজকে তুমি কি চলতে পারছো না? আজকে তোমার কি অসুবিধা হচ্ছে? আজকে তোমার কি কোন রকমের অসুবিধা হচ্ছে? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলে আমার জ্বর হয়েছে, আমার বড় কষ্ট হয়, আমার সন্তান কষ্ট পেয়ে যাবে, এই জন্য সন্তানকে কষ্ট দেবে না বলে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটারা আমার কোন রকমের কষ্ট হয় না। আহারে বাবা, এই রকম কত মায়া আছে, মা নিজে না খাইয়া সন্তানকে খাইয়েছে। এই রকম পৃথিবীর মধ্যে কত মা আছে, যেই মা ওষুধ কেনার জন্য 100 টাকা কাছে রেখেছিল, নিজে মা ওষুধ না কিনিয়া নিজের প্রাণকে বাজি রাখিয়া সন্তানকে 100 টাকা দিয়েছে সন্তানের খুশির জন্য। এমন মা আছে রোগ পুষে রেখে দিয়েছে, সন্তানকে যদি বলে ডাক্তার দেখাইতে হবে, সন্তানের টাকা খরচ হবে, সন্তান হয়তো কষ্ট পাবে, এই জন্য মা বাবা সন্তানকে কষ্টের কথা বলতে পারে না। এইরকম মা জগতের মধ্যে আমার আপনারও আছে। বাবাজি ভাইরা, মা জননী পৃথিবীর মধ্যে 2 নম্বর জান্নাত, মা জননী সর্বসেরা 1 নম্বর জান্নাত যদি আপনাকে পেতে হয়, মা বাবার যত্ন সেবা আপনাকে নিতেই হবে, এটা আপনার জন্য অপরিহার্য। আপনি যতই ইবাদত উপাসনা বান্দেগি করেন না কেন, মা বাবা যদি খুশি না থাকে, কিয়ামতের দিন জান্নাত আপনার নসিবে জুটবে না। এই জন্য মা বাবার খিদমত করতে হবে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটারে আমার কোন রকমের কষ্ট হয় না, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা হয় না। ও মুহাম্মদ, যাও 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 তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে আসো। নবী আমার বলে, মা আমি তোমাকে দেখে বুঝতে পারি গো মা, তোমার মনে হয় কোনো কষ্ট হচ্ছে। মা আমার আব্বা 6 মাসে আমাকে ছেড়ে চলে গিয়েছে, মা গো আজকে 6 বছর বয়সে তুমিও আমাকে যেন ফাঁকি দিও না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটারা আজকে আমি যদি তোমাকে ফাঁকি দিয়ে যাই, জগতের মধ্যে তুমি বড় ইতিম হয়ে যাবে, জগতের মধ্যে তোমাকে স্নেহ মায়া মমতা দেওয়ার মতো কেউ থাকবে না, জগতের মধ্যে তোমাকে কবলে চুম্বন দেওয়ার মতো কেউ থাকবে না, জগতের মধ্যে আজকে তোমাকে আদর যত্ন স্নেহ মায়া মমতা দিবে, এটা তুমি পাইবা না। মায়ের স্নেহ মায়া মমতা থেকে কত সন্তান বঞ্চিত আছে, কারণ অনেকের মা জগতের মধ্যে নাই, আর যাদের মা জগতে নাই তারাই একমাত্র মায়ের ব্যথা বেদনা যন্ত্রণা বোঝে, মায়ের গুরুত্বটা তারা বোঝে। আপন মায়ের মতো কেউ হতে পারবে না রে বাবা, কিয়ামত পর্যন্ত হবে না। আর এই মা কিয়ামত পর্যন্ত কিনে পাওয়া যাবে না। পৃথিবীর মধ্যে টাকা থাকলে অনেক কিছুই কিনে পাওয়া যায় না, যায় না, কিনে পাওয়া যায়, কিন্তু আসমান জমিন গাছপালা নদী নালা কীটপতঙ্গ বিক্রি করে দিলেও একটা মা
কিনে পাওয়া যাবে না। এই জন্য বাবা আপন মায়ের মতো কেউ হতে পারবে না। সৎ মা যতই ভালোবাসুক রে বাবা, আপন মায়ের মতো ব্যথা বেদনা নিজের সন্তানের দূর করতে পারবে না। বাবা যে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটারা দেরি নয় দেরি নয়, যাও যাও যাও, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো, তোমার আব্বা জানের সঙ্গে তুমি কথাবার্তা বলে আসো। নবী আমার দণ্ডায়মান হইয়া একবার আব্বা জানের কবরের দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়, গুটি গুটি পায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে যেন আগা। আমার নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে যাইয়া, আসসালামু আলাইকা ইয়া আহলুল কবর, আপনার সালামটা দেয়। আর এইদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবলা গাছের নিচে ছায়া যেন শুয়ে রয়। নবীজি যাইয়া আব্বা জানকে সালাম দিলে, তবে বাবারে আমাদের অনেক সময় অনেক জায়গাতে সালামের শব্দ বাবা পরিবর্তন হয়। আপনাদের এলাকায় একটা নয় দুইটা যোগ্যতম ইমাম আছে নাকি বলে? একটা নয় দুইটা আছে। একটা তো মুফতি সাহেব আছে বাবারে, ফতোয়া ফরজ মসলা মাসাইল নেওয়ার জন্য আপনাদেরকে কোথাও যাইতে হবে না, দেশে পেয়ে যাবেন, গ্রামে পেয়ে যাবেন, কারণ মুফতি আপনারা রেখেছেন। বাবা যে ভাইরা, আজকে ওই মুফতিকে জিজ্ঞাসা করবেন, আলেমকে জিজ্ঞাসা করবেন, বলে দিবে জায়গা হিসাবে শব্দের ব্যবহার বাবা পরিবর্তন হয়। বাড়িতে সালাম দিবেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, মাজারে সালাম দিবেন আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, কবরস্থানে সালাম দিবেন আসসালামু আলাইকা ইয়া আহলুল কবর। এই বেরাদার, কিন্তু আমাদের নিউ জেনারেশনের ছেলেরা, যুবক যুবতীরা এটা জানে না। এই জন্য মাজার দেখলে, কবরস্থান দেখলে দেখবেন হিন্দুদের মতো, অন্য ধর্মের মতো মুখে কবলে আর বুকে চুম্বন দেয়। দেখে দেয় না, বেশিরভাগ স্কুলের ছাত্র ছাত্রীরা দেয়, কারণ এরা একটু বুঝলেন ইনোসেন্ট, মানে এরা একটু আপনার আপডেট বুঝলেন। কবরস্থান দেখলে চলতে লাগলো, কিন্তু এটা কি শরীয়তের কোনো নিয়ম বিধান কানুন না। কবরস্থান দেখলে সালাম দাও, মাজার দেখলে সালাম দাও, বাড়িতে গেলে সালাম দাও, এইরকম কোন নিয়ম কানুন ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নাই। অতএব যুবক যুবতী, স্কুল পড়ুয়া, তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। খবরদার অন্য ধর্মের মতো কবরস্থান আর মাজার দেখলে এই রকম করবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের সঙ্গে কথা বলছেন। এইদিকে আমার আল্লাহ হযরতে ইসরাইল আলাইহিস সালামকে ডাক দেয়, ইসরাইল আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে জমিনে চলে যাও, পৃথিবীতে চলে যাও। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবলা গাছের নিচে আরাম করতেছে, বিশ্রাম করতেছে। ওই আমিনার জানখানা তুমি কবজ করে নিয়ে আসো, আমিনার প্রাণ পাখিটা নিয়ে আসো। আমার ইসরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আমার নবীজিকে 6 মাস গর্ভে তার আব্বা জানের জানটা কবজ করেছি, আজকে 6 বছর বয়সে আমিনার জানটা কবজ করব। আল্লাহ, নবী জগতের মধ্যে বড় ইতিম হয়ে যাবে, একা হয়ে যাবে। আল্লাহ গো, আজকে আমি ইসরাইল আলাইহিস সালাম সহ্য করতে পারবো না, আমার নবী সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, ইসরাইল রে, আমি যেটা জানি তুমি সেটা জানো না, অতএব আমি যে অর্ডার, যে আদেশটা করছি সেটাই তুমি পালন করো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ তাবারাক তাআলার কথা মোতাবেক জগতের মধ্যে আসলেন। আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে যেন দাঁড়াইলেন, আর যেমনই দাঁড়ানো আমিনা যেন ইসরাইলকে চিনতে পারলেন। বাবাজি ভাইরা,
যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, সালেহীন হবে, সালিহা হবে, ফেরেশতা জিবরিল, ফেরেশতা ইসরাইল আপনার সম্মুখে এসে যখন দাঁড়াবে আপনি অবশ্যই চিনতে পারবেন। আর যারা মুমিন হতে পারবে না তারা ইসরাইলকে দেখে প্যান্টের মধ্যে, লুঙ্গির মধ্যে হেগে দিবে। কথা বলেন না, পায়খানা করে দিবে ভয়ে। দেখানোর পরে আমার বাবা যে ভাইরা, এই জন্য মওতের সময় দেখবেন অনেকে পায়খানা করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়, অনেকে দেখবেন জিহ্বা বার করে দেয়, অনেকে দেখবেন চোখ বার করে দেয়, অনেকে দেখবেন কান দিয়ে রক্ত পড়ে, অনেকে দেখবেন নাক দিয়ে রক্ত পড়ে, আবার অনেকেরই দেখবেন আপনার চোখের সাইড দিয়ে আপনার পানি ঝরে। এটার কারণ হলো একটা, যে আপনার মনের মধ্যে, দিলের মধ্যে, বুকের মধ্যে যে আপনার প্রাণটা থাকা, ওই প্রাণটা মানুষের যে কোনো ছিদ্র দিয়ে বাবা বের হয়। আর ইসরাইল আলাইহিস সালামকে দেখে যারা ভয় পায় তারা বাবা ভয়ে এই রকম অবস্থা তাদের বাবা হয়ে যায়। বাবা যে ভাইরা, ইসরাইল আলাইহিস সালাম যখন এসে দাঁড়িয়েছে, আমিনা বলতেছে ইসরাইল কি ব্যাপার এই জায়গায় হাজির হয়ে যাও, কারণটা কি? হযরত ইসরাইল আলাইহিস সালাম বলে, আমিনা আমার আল্লাহ তাবারক তাআলা আপনার প্রাণ পাখিটা নিয়ে আসতে বলেছে। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইসরাইল রে আর দেরি করিও না, দেরি করিও না, আমার আল্লাহ তাবারক তাআলা যখন আমার প্রাণ পাখিটাকে নিয়ে যেতে বলেছে জলদি করে নিয়ে যাও। আমার সন্তান তার আব্বা জানের কবরের কাছে আছে, আমার সন্তান যদি আমার কাছে চলে আসে তুমিও আমার প্রাণ পাখি নিয়ে যেতে পারবে না, আর আমিও আমার সন্তানকে ছাড়িয়া যাইতে পারবো না। হযরত ইসরাইল আলাইহিস সালাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যেন প্রাণ পাখিটাকে লইয়া ঊর্ধ্বগমনে চলে গেলেন, আকাশ পথে চলে গেলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের আপনার দুই চোখটাকে বন্ধ করে যেন ঘুমাইতে আছে, যেন বাবা আরাম করতে আছে। আর আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করে গেলে উম্মে আইমানকে, উম্মে আইমান রে আমি জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে গেলাম, তোমাকে একটা ওসিয়ত করে গেলাম, আমার বেটা মুহাম্মদকে যেমন করে হোক তার দাদার কাছে পৌঁছায় দিও, কারণ আমার সন্তানের আর জগতে কেউ রইল না। আমার সন্তানকে তার দাদার কাছে পৌঁছে দিলে আমার সন্তান একটু আরাম পাবে। উম্মে আইমান বলে, আমিনা তুমি চিন্তা করিও না রে বোন, আমি কথা দিলাম, কথা দিলাম, আমার প্রাণ থাকতে জান থাকতে আমি মুহাম্মদের কোনো ক্ষতি হতে দিব না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দিব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ওসিয়ত উম্মে আইমানকে করে গেল। উম্মে আইমান যেন বাবা মা আমিনার পাশে যেন বসে আছে। এইদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত শেষে আব্বা জানের সঙ্গে কথাবার্তা শেষ করে যেন বাবা মায়ের কাদিকে আপনার চলতে আরম্ভ করলেন। নবীজি মায়ের কাছে আসিয়া মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। উম্মে আইমান বলে, মুহাম্মদ আজকে তোমার মাকে যতই ডাক দাও না কেন, যতই মা মা বলে ডাকো না কেন, যতই মা মা বলে তোমার গলাটাকে ভাটায় দাও না কেন, তোমার মা আর কোনদিন সাড়া দেবে না, কারণ তোমার মা এই জগতে আর নাই, পরের জগতে গমন করেছে। পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে
সঙ্গে সঙ্গে নবীজি মায়ের মাথা কানা ধরিয়া আমার নবী বলতেছে, মা গো, আজকে তুমি আমাকে ইতিম করে দিয়ে চলে গেলা, আজকে মা আমাকে ছাড়িয়া গেলা, ভগবান জননী, আজকে আমি নবীজি, আজকে আমাকে কে খাওয়াইয়া দিবা, আজকে আমাকে রান্না বান্না কে করে দিবা, মা আজকে আমার গোসলকে বানায়া দিবা, মা গো আজকে আমাকে কে বিছানায় ঘুম পাড়ায়া দিবা, মা জননী আজকে আমাকে ক্ষুধার তাড়না, আমাকে মানুষের গলিতে গলিতে ঘুরতে হবে, মা গো কারো সন্তানকে যখন কারো মা আদর করবে আমি নবী আমার কলিজাটা ফেটে যাবে মা, কারণ আমি তোমাকে চোখের সামনে পাইব না, আমি তোমার যত্ন মায়া মমতা পাবো না, মা ক্ষুধার্ত হইয়া আমি মানুষের গলিতে গলিতে ঘুরবো, কেউ হয়তো খেতে দিবে মা, কেউ হয়তো খেতে দিবে না, মা আজকে তুমি বলেছিলে আমাকে ফাঁকি দিয়ে যাবে না, কিন্তু আমি নবী বড় একা হয়ে গেলাম, আমার আব্বা চলে গিয়েছিল, আজকে তুমিও চলে গেলা, আজকে আমি পৃথিবীর মধ্যে খাই আর না খাই, পৃথিবীর মধ্যে যাই করি না কেন, আজকে আমার খোঁজ নেওয়ার মতো আর কেউ আর রইল না, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলি, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলি, আর যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমার ফাঁকি দিয়া, আর আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি, কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, আর চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া
সোনার জীবন যাবে রে লইয়া। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। নবী আমার জীবনে যা কান্না না করেছে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিল সেই দিন আমার নবীজি সব চাইতে বেশি কান্না করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমাদের এইরকম ভাবে একদিন দেহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করতে হবে, সকলকে বাবা চলে যেতে হবে। যাদের মা আজকে ওই মায়ের জন্য ওই সন্তানের বুকটা কাঁদে, আজকে ওই সন্তানের দুই চোখ দিয়ে পানিটা ঝরে। ওই মা কত আদর যত্ন মায়া মমতা ভালোবাসা দিয়েছে, আজকে ওই মায়ের কথা যখন মনে পড়ে রে বাবা কলিজা খানা যেন ফেটে যায়। অনেকের মা বাবা এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আমি বলবো বাপজি রে, আমি বলবো মা গো, আজকে ওই মা বাবার নামে 500 করে টাকা এই নবীর জীবনী থেকে দেওয়া যাবে না। 500 করে টাকা নবীর জীবনীতে বাবা 5 জন ভাই আমার একটু দেন তো, একটু তাড়াতাড়ি করে জলদি করে। আর মায়েদের কাছে বলবো মা 500 করে টাকা 5 জন মায়েরা দিবে, আমি আবার জীবনী বাবা শুরু করে দিব। জি, কারণ এই জীবনীতে বাবা খরচ আছে না নাই বাবা? জি আছে, প্যান্ডেল আছে, মাইক আছে, তারপরে আপনার মৌলবি আছে, তারপরে আরো কত কিছু আছে নাকি? জি, এই জন্য বাবা খরচ আছে। এই দেখেন 500 করে টাকা দিবেন, আর বাপ মায়ের জন্য, ভাই ব্রাদার আত্মীয় স্বজনের জন্য একটু দোয়া নিয়ে যাবে। বাবাজি ভাইরা একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি ভালো। বাপজি একজন বলেন তো যে আমি আল্লাহর বান্দা আছি, আমি 500 টাকা দিব। একজন বলেন যে আমি 500 টাকা দেব, আজকে না থাকলে কালকে দিয়ে দিবেন। যে শুধু ওয়াদাটা করে যান যে হুজুর আমি দিয়ে দেব নাকি? যে শুধু ওয়াদাটা করেন যে আমি হুজুর দিয়ে দেব, কালকে দিয়ে দেব, না হলে পরশুদিন দিয়ে দেব। শুধু বলেন একজন বাপজি আমার। যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আমার মায়েদেরকে বলি, মাগো প্রতি বছরের ন্যায় এই বছরও জীবনী হচ্ছে নাকি? যে আপনাদের সহযোগিতায়, আপনাদের দানে, আপনারা দিচ্ছেন, আপনারা ভালোবাসা দিচ্ছেন, এই জন্য বাবা জীবনীটা হচ্ছে নাকি? গ্রামের মানুষের ভালোবাসা মহব্বত সহযোগিতা যদি না থাকে তাহলে পরস্পর প্রতি বছর জীবনী করা সম্ভব হবে না। তাই বলবো মা বেশি নয় 3টা মা আমার 500 টাকা টাকা দেবে। 3টা মা যদি 500 টাকার টাকা দেয় তাহলে আমি এই মায়েদেরকে একটা মশলা শিখিয়ে দিয়ে যাব, যেটা হলো যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। অনেক বিবি আছে বুঝলেন, স্বামীর পকেট থেকে টাকা কিন্তু 10 টাকা 20 টাকা 50 টাকা করে চুরি করে, অর্থাৎ মারে, বুঝলেন। যে এটাকে আসলে চুরির খাতায় পড়বে, আর যদি চুরির খাতায় পড়ে তাহলে গুনাহ হবে। তাই বিবি হোক, সন্তান হোক, মেয়ে হোক, যেই হোক, তাহলে এটা কি চুরি করা যাবে নাকি হবে না গুনাহ হবে, এটা আপনাদেরকে বলে দিয়ে যাব। 3টা মা আমার 500 টাকা করে দিবে, আর যদি 3টা মা 500 টাকা করে না দেয় তাহলে কিন্তু আমি বলবো না। জি আপনি বলবেন হুজুর আপনাকে বলার জন্য নিয়ে এসেছে, তাহলে কেন বলবেন না? কারণ আপনাদের এলাকায়, আপনাদের দেশে, আপনাদের মসজিদে ইমাম সাহেব, মুফতি সাহেব আছে, ওনার কাছে মসলা মাসাইল ফতোয়া ফারাইজ নেবেন। আমি তো এসেছি জীবনী করার জন্য নাকি বলেন? যে আমি একটা যেহেতু শিখিয়ে দিয়ে যাবো, এই জন্য বাবা 3টা মাকে 500 টাকা করে লাগবে। যে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, আমি আপনাদের কিছু শিখাবো, আপনারা এই জালসার জন্য কিছু দিবেন, তাই না বাবা? যে একজন বাপজি 500 টাকা, আর 3 জন মা আমার 500 টাকা করে। একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে নিয়ে আসেন, জীবনী বাবা শুরু করবো। 10টা মিনিট আপনাদের কাছে সময় নিচ্ছি একটু কালেকশনের জন্য, একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ। আর দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরো বলি তোরে দয়ার নবী কি আগিয়াছে তোর উপরে। ওরে মরো
না বলে তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে মোর বলে গিয়াছে সত্য মোর বলে গিয়াছে সত্য কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রসূল বিনা প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় হায় হায় বাবা এই দেখেন দানি ঘরের সন্তান যোগ্য বাপের যোগ্য কন্যা একজনও নাই বাবা এখানে জি দুইজন কি নাম করিম শেখ আর একটাই দুইটা আঙ্গুল তুলেছেন যে তাহলে 1000 টাকা নাকি 1000 সুবহানাল্লাহ দুইটা আঙ্গুল মানে 1500 1500 জি দিয়া হলো 2500 আর দুইটা 500 হলেই একটা 1000 হয় নাকি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত কি নাম বলে করিম শেখ 1000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ ও আল্লাহ দয়াময় দয়া করিয়া তোমারই বান্দা করিম শেখ 1000 টাকা গেল দান করিয়া যাশা জানিয়াতে করে গেল দানকে কবুল করো গো আমার বাপে যোগ্য সন্তান এখানে ছিল আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল মা বোনেরা এখনো দেয় না ও গো কালা গেল বেলা সন্ধ্যা হইল ঘোর আর যে টাকাটা লক্ষ্মী ভান্ডারের বাড়িতে রেখে দিয়েছ কাল কবরেতে চলে গেলে আর হবে না ভোর লক্ষ্মী ভান্ডারের টাকা পোতা খাবে পুতিন খাবে লাতি খাবে লাতিন খাবে বেটা খাবে বেটি খাবে পাশে একটা মেয়ে ছেলে কি নাম সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন একজন মা আমার অতি খুশি হইয়া 502 টাকা দান করেছে যে নিয়তে করেছে দানকে কবুল করো করো আমার যোগ্য বাপের যোগ্য বেটি এখানেতে ছিল আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল যে নিয়তে করে গেল দান আর দানকে কবুল করো ও গো রহমান আর দুইটা মা একটু তাড়াতাড়ি করে আসবে কয়টা আর দুইটা একটা মা আমার দেয়া 500 আর দুইটা মা আমার নিয়ে আসবে 500 কারণ লক্ষ্মী ভান্ডারের টাকা হয়তো আজকালের মধ্যে ঢুকে জানেন কাল পরশুতে ঢুকবে নাকি বলে হ্যাঁ টাইম হয়ে গেছে বলবেন হুজুর আপনি কি করে জানলেন কারণ আমারও বিবি লক্ষ্মী ভান্ডার পায় আমার মোবাইলে ফোন পে লিংক আছে বুঝলেন না তবে আমার মা বোনের খুব হিংসুটা হয় কেমন আমার মোবাইলে বুঝলেন কি বলে যেন ওর ফোন পে লিংক আছে তো এই দেখেন মনে হয় যে 5 মাসের টাকাটা জমেছে আর কালকে থেকে বাইনা রেখেছে যে অবশ্যই সোমবারের দিন যেন একটা কানের আসে মানে কি লক্ষ্মী ভান্ডারের টাকা তোমার কাছে আছে খরচ করলে তোমার আর হারিয়ে দিল তোমার পৌঁছে গেল তোমার কিন্তু ওই টাকাতে আমাকে কানের গড়িয়ে দিতে হবে যে আমার মা বোনেরা বলবে হ্যাঁ তুমি চাকরি করো কিন্তু এমন একদিন ধরে নিবে ওই লক্ষ্মী ভান্ডারের চাইতেও বেশি টাকা নিয়ে নেবে বুঝতে পারলেন না জি বেরাদার তো এই দেখেন অনেক বাবজির সঙ্গে বিবিদের অনেক স্বামীর ফোন পে আপনার খোলা আছে বিবিদের অ্যাকাউন্ট দিয়ে এই জন্য অনেক বিবি লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে যেটা শুনতে পাই কিন্তু কোনোদিন হাতে পাই না বুঝলেন না বেরাদার তো অনেক স্বামীকে বলবো যে লক্ষ্মী ভান্ডারের টাকা মায়েদেরকে দিচ্ছে হকদার কিন্তু মায়েরা এই জন্য স্বামীর জন্য তো বিবিরা 1000 তো দূরের কথা নিজের জীবনও তো দিয়ে দিবে নাকি বলেন নিজের জীবনও দিয়ে দিবে তো বেরাদার ওই টাকাটা নিয়ে এসে মায়েদেরকে একটু দিয়েন খরচ তো হবে তবে মায়েদের দিয়েন মায়েদের শখসাদ যদি থাকে তাহলে বাজার থেকে কিছু খাবার দাবার এটা সেটা নিয়ে আসবে বা পোশাক আশাক নেবে এই জন্য মা বোনদের দিবেন বেরাদার আর আমি ওই মা বোনদের লক্ষ্মী ভান্ডার থেকে 500 টাকা চেয়েছি জি 500 টাকা চেয়েছি যদি দিয়া দেন তো আমরা তো গত মাসে শুনেছিলাম যে সামনের মাসে 2500 টাকা করে দিবে দোয়া করে দেব যাতে হয়ে যায় নাকি বলে জি এই জন্য বলে 500 টাকা করে দুইটা মা আমার আর একটু চট জলদি তাড়াতাড়ি করে দিয়া দেন একটু দোয়া করে দেব সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর আমার বাপজিদের কাছে যে 500 টাকা চেয়েছিলাম সে 500 টাকা কি আর পাওয়া যাবে না 500 টাকা পাওয়া যাবে না আমি চেয়েছিলাম 500 দিয়েছে 1000 একটা বাপজি আমার বলেন যে হুজুর আমি 500 টাকা দেব খাস করে এখন হাত দুখানা তুলে দোয়া করে দিব জি তা আবার যেমন তেমন দোয়া লাই এইচডি কোয়ালিটির দোয়া লো কোয়ালিটি আর এইচডি কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে না নাই দেখবেন ইউটিউবে ভিডিও দেখবেন তো লো কোয়ালিটি দিলে দেখবেন ঝাপসা ঝাপসা দেখা যায়
হ্যাঁ, আর এইচডি কোয়ালিটি যখন দিবেন তখন দেখবেন যে ভিডিওটা পরিষ্কার দেখা যায়। তো দোয়া বুঝলেন এইচডি কোয়ালিটি আর লো কোয়ালিটির আছে। আপনি বলবেন যে মৌলভী সাহেবরা আবার কি 2 নম্বরের দোয়া করে নাকি, লো কোয়ালিটি আর হাই কোয়ালিটি? বলে লো কোয়ালিটির দোয়া আর হাই কোয়ালিটির দোয়া কাকে বলে একবার আপনাকে বুঝিয়ে দিন, নাহলে কালকে ইমাম সাহেবকে আবার 2 নম্বর চোখে দেখবেন। কথা বুঝলেন না? যে আমার বাড়িতে ভালো দোয়া করলে ওর বাড়িতে খারাপ দোয়া করলে বলবে কি বলবে না? জি বলবে। আপনার মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার আর সভাপতি বুঝলেন 3 জন আছে। 3 জনই তো হয়, 3 জন আছে। তো বুঝলেন একজনের নাম রহমান, একজনের নাম সূরা, একজনের নাম ইয়াসিন আর একজনের নাম হচ্ছে কুদ্দুস। তো সূরা রহমান আছে, সূরা ইয়াসিনও আছে, কিন্তু কুদ্দুস নাই। তো এই তারাবিতে বুঝলেন হাফেজকে নিয়ে এসেছে খতম তারাবি পড়াবে। একদিন কিন্তু সূরা ইয়াসিন পড়েছে আর একদিন সূরা রহমান পড়েছে। এবার তারাবির শেষে যখন বেতন দিতে যাচ্ছে তো ইয়ারা বুঝলেন খুশি হয়ে গেছে। ও ভাবছে যে আমার নাম ইয়াসিন নাম করেছে, ও ভাবছে আমার নাম রহমান আমার নাম করেছে। এবার এরা দুজনে চিন্তা করেছে যে ইমাম সাহেবের বেতন তো 20,000, তো আর 10,000 বাড়িয়ে দেয়, মানে আমাদের নাম করেছে। ওরা দুজনে যুক্তি করেছে, তো আর 10,000 বাড়িয়ে 30,000 করে দেয়। কুদ্দুস দেখছে আরে দুজনে নাম করেছে, আমার নাম তো করেনি, তো ইয়াকে আরো 10 কমিয়ে ওকে 10,000 দিয়ে 20,000 দিতে হবে। যে এর মধ্যে বুঝলেন ঝামেলা লেগে গেছে। এবার ইমাম সাহেব চাচা বলেন যেটা হোক একটা করবেন, আমি তো বলছি না যে আমাকে 30 দেন বা 40 দেন বা 20 দেন, আপনারাই বিবাদ করছেন কেন? তবে যে ইমাম সাহেব আপনার চালাকি বুঝি না, আপনি ইয়াসিনের নাম নামাজের মধ্যে নিলেন, রহমানের নাম নামাজের মধ্যে নিলেন, কই কুদ্দুসের নাম তো একবার নিলেন না, তো আমি কি করে আপনার বেতন বাড়াবো? হ্যাঁ, আর ইয়াসিন আর রহমান তো খুশি হয়ে আপনার বেতন বাড়িয়ে দিচ্ছে, কিন্তু ই নাদানেরা জানে না যে এটা কোরআন শরীফের সূরা। কথা বুঝলেন না? তো বিরাদার, তো ইমাম সাহেবকে আবার 2 নম্বরে দেখবেন, তো এই জন্য আপনাকে বুঝিয়ে দিই যে একজন যদি মারা যায় তো তার জানাজা হয় না, হয় না? তো জানাজা শব্দের অর্থ কি? দোয়া। জানাজাটাই দোয়া। তো একজন ইমাম সাহেব যখন জানাজা পড়াবে তখন তার আফসোস থাকবে যে একটা মুসল্লি মারা গেল, নাকি বলেন? একজন মুসল্লি মারা গেল আফসোস থাকবে। জানাজা পড়াবে, তার চোখে পানি ঝরবে, আফসোস করে জানাজাটা পড়াবে। কিন্তু ওই জানাজাটা যে মারা গেছে তার সন্তান যদি পড়ায়, তাহলে ওই জানাজাটা সন্তানের চোখের পানিও ঝরবে এবং তার আবেগও থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভাগ্যবান বেশি যার নিজের সন্তান জানাজা পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বাবা এটা হচ্ছে নরমাল দোয়া, নিজের সন্তানের দোয়াটা হলো এইচডি কোয়ালিটির দোয়া। কথা বুঝলেন না? এইজন্য নরমাল আর এইচডি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। বিরাদার, আর একজন ভাই আমার 500 টাকা দেন, আর একজন ভাই একটু তাড়াতাড়ি করে জলদি করে আসবেন। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে কয়? দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। যাই হোক, 500 টাকা করে দিতে পারবে না, 10 টাকা 20 টাকা 20 টাকা 30 টাকা 100 টাকা 150 টাকা 200 টাকা, যে যেটা পারবেন একটু চট জলদি করে তাড়াতাড়ি করে নিয়ে আসুন তো। এই কমিটির ছেলেরা একটা চাদর নিয়ে আমার মায়েদের দিকে যাও তো, যাও, জীবনী শুরু করব। লাস্টের দিন আমার মায়েদেরকে দেখবো যে মায়েরা টাকা নিয়ে আসে কিনা। জি, শেষের দিন দেখবো, আগামী কাল আছে কালকেও দেখবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন একটু তাড়াতাড়ি করে চাদরটা ঘুরিয়ে এলেন, জীবনীটা শুরু করব। জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যেভাবে আপনার ধারাবাহিক ভাবে জীবনী শুনছে, এরকম জীবনী কোনো জায়গাতে হয় না।
হ্যাঁ, কোন জায়গাতে হয় না। আর যে এখন বিভিন্ন জায়গাতে আপনার জীবনী করতে গেলে কোনো না কোনো একটা জায়গার উন্নতি গল্পের জীবনী হয়। এই জন্য 1.5 ঘন্টা যদি জীবনী হয় তো 1 ঘন্টা কালেকশনই হয়। কথা বুঝলেন না? তো এখানে সামথিং হয়তো কালেকশনের ব্যবস্থা আছে নাকি হযরত? জি। তো যাই হোক, আপনারা যে যেটা পারবেন খালি হাতে যাবেন না। 20 টাকা 50 টাকা 100 টাকা যে যেটা পারবেন একটু চট জলদি তাড়াতাড়ি করে দিয়ে যাবেন। বাপজিরা আপনারা 250 টাকা করে দিয়ে দেন না? জি, আল্লাহর রাস্তে 250 টাকা 20 টাকা 10 টাকা করে দিয়ে দেন না? চাদরটা মায়েদের দিকে উড়ে যায় তো মায়েরা আসতে পারবে না, কিন্তু আপনারা তো আসতে পারবেন। 2 টাকাও যদি দান করেন লজ্জা করবেন না, কারণ আল্লাহর রাস্তে দান করাতে কোনো লজ্জার ব্যাপার নাই। আপনি 1 টাকা দান করলেও নেকি পাবেন, 100 টাকা দান করলেও নেকি পাবেন। আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবে না। তবে বাবা 100 টাকা আর 1 টাকার মধ্যে পার্থক্য আছে, 500 টাকা আর 100 টাকার মধ্যে পার্থক্য আছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া কেউ 50,000 টাকা দান করেও সবের অধিকারী হয় না, তার কারণ তার মধ্যে যদি আত্ম অহংকার থাকে। আর কেউ 1 টাকা দান করেও অশেষ নেকির অধিকারী হয়, তার মধ্যে জানতে হবে আত্ম অহংকার থাকে না। বেরাদার তাই একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসা। আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত কাল আর আমি একা গো নবী, আর আমি একা। এই দেখেন একজন ভাই আমার অনেক জনের হয়তো নিয়ে এসে প্রায় 140-50 টাকা সুবহানাল্লাহ জানিয়াতে করেছে দান। আর দানকে কবুল করো ও রহমান। দান বাবা 1 টাকাও দান করলে দান হয়, কিন্তু বাবা যদি আমি মুখে বলি মনে বলি দান করব দান করব, জায়গায় আসলে যদি ভুলে যাই তাহলে হবে না। আল্লাহ বলে বান্দারে কেউ কোটিপতি হইয়াও দান করতে পারে না, আর কেউ গরিব হইয়া দান করতে ছাড়ে না। জি, এই জন্য আল্লাহ বলে বান্দা আমি কারো কাছ থেকে কেউ দান করব বলে তারপরেও দান করতে পারে না, আমি আল্লাহ তার দান নিই না। আর যার দান করার মতো ক্ষমতা নাই সে দান করে যায়, আমি আল্লাহ তার দানটাকে পছন্দ করি। দান করব মনে করবে কিন্তু দান করা সম্ভব হবে না। অনেকে দেখবেন যখন বিপদে পড়ে যায় তখন বলে আল্লাহ আমি যদি এই বিপদটা থেকে উদ্ধার হয়ে যায় তাহলে আমি মসজিদে 100 টাকা দিব বা এই কাজ করব ওই কাজ করব। করিম শেখ আবার দিলে আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ নারে তাকবীর। করিম শেখ সাহেব আবারো 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত। ওনার দাদা দাদির নামে দোয়া চেয়ে আসেন, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন মাওলা গো, আজকে তোমার বান্দা বান্দিরা 10 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা 150 টাকা 500 টাকা 1000 টাকা মাওলা যাকে তুমি যেমন ক্ষমতা দিয়েছো সে তেমন ভাবে দান করেছে। তাদের দানগুলোকে কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও, তাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও। আল্লাহ তুমি প্রত্যেকের রোগ বালা দূর করে দাও, প্রত্যেককে সুস্থতা দান করো। আল্লাহ গো তুমি প্রত্যেকের রুজি রোজগারে বরকত দাও, খেতে আমরা উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও রব্বুল আলামিন। মওলা আজকে করিম ভাই আমার দাদু দাদির নামে 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি করিম ভাই দাদু দাদির কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দিও, তাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিও। আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করে দিও। আল্লাহ তুমি করিমের রুজি রোজগারে বরকত দিও, বাড়ির বালা মুসিবত দূর করে দিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
মৌলানা মোহাম্মদ। বাবাজি, ভাইরা, আমার মায়েরা, আজকে জগতের মধ্যে আমরা অনেকে আছি দান করব মনে করব, কিন্তু আমরা করার মতো জায়গা পাবো না। দান করব, নিয়ত করব, কিন্তু শয়তানে বাধা দিয়ে দিবে, দান করিস না, কথা বললাম না। দান আমরা মন চাইবে কিন্তু দান করতে পারবো না। বাবার যেই সুযোগটা, যেই সময়টা একবার আসে, ওই সময়টা, ওই সুযোগটা দ্বিতীয়বার আর ফিরে পাওয়া যায় না। আজকে আমরা কত জায়গায় কত টাকা খরচা করে দিয়েছি, চায়ের দোকানে যাইয়া, সিগারেট আর চা খাইয়া আমরা সময়টাকে অতিবাহিত করছি, টাকাগুলো নষ্ট করছি। ওই জায়গায় বন্ধু বান্ধব নিয়ে টাকা খরচ করে গায়ে লাগে না, কিন্তু আমরা আল্লাহর রাস্তে দান করতে পারি না। কালিয়াচকে বুঝলেন একটা ফেমাস চায়ের দোকান আছে, বুঝলেন আছে না আপনাদের কালিয়াচকে? খুব ভিড় হয়, তা যত বক্তা আছে বুঝলেন ওই চায়ের দোকানে দাঁড়ায় আর দাঁড়িয়ে চা খায়। তো দেখবো প্রায় যুবক ছেলে রাত্রি 12টায় 1টা 2টা পুলিশ প্রশাসন পর্যন্ত ওখানে এসে দেখবো যে 1 কাপ চা ধরেছে আর হাতে সিগারেট, মানে চাও খাইছে সিগারেটও খাইছে। তা আমি তো বুঝলেন জানি না যে এর মজা কি, এর স্বাদ কি। তা আমি একদিন যুবক ছেলে পেলেকে এর কি করে বলছি, হ্যাঁ রে ভাই, ভাই চা খাবা না হলে পরে সিগারেট খাবা, হ্যাঁ, আর নাহলে সিগারেট খাবা না হলে পরে চা খাবা। তো সিগারেট চাই একসাথে খাইছো, কারণটা কি? তো ওই যুবক ছেলেটা মিচকে হাসি দিয়ে আমাকে বলছে, হুজুর আপনি বুঝবেন না, হ্যাঁ, কারণ এই চা আর সিগারেট যখন টানে একসাথে মারি তখন নেশাটা খুব কড়া হয়, কথা বললেন না? তো নেশাটা খুব কড়া হয়, এই জন্য চা সিগারেট একসাথে মারতে হয়, আলাদা করে মারলে হবে না। বেরাদানে মিল্লাত ইসলামিয়া। তো কথা হলো যে আমরা এই চা সিগারেট খাইয়ে আমাদের শরীরের ক্ষতি করি টাকা দিয়ে, আর এই জায়গায় আমাদের উপকার হবে, উন্নতি হবে, অথচ আমরা 10টা টাকা দান করতে পারি না। আরে এই তো আমরা মুসলমান বেরাদার, এই তো আমরা নবীর উম্মত উম্মতি। আহা, আপনারাই দান করেছেন, আপনারাই দিবেন, আমি দিয়ে যাব না বা আমার এলাকাবাসী দিয়ে যাবে না। তবে আমার কথায় বাবা কেউ কিছু মনে করেন না বেরাদার। তো আমরা যতটুকু পারবো এই জালসাকে সহযোগিতা করব, এই কমিটির ছেলেদের সহযোগিতা করব, এই গ্রামে আমরা আলেম ওলামা তলবে ইলম, আমরা মুরল মাতাব্বর, বৃদ্ধ, ছোটদের বাচ্চাদের সকলকে আমরা সহযোগিতার চেষ্টা করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন, সুম্মা আমিন। আসেন আরো একবার মুহাম্মদের দরুদ বলেন, আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে যতটুকু পেরেছেন বাবা দিয়ে দিয়েছেন। তবে আপনাদের একটা কথা আমি বলে যাই, যে যার যেমন কর্ম হবে সে তেমন কর্ম করবেন, জীবনে কোনোদিন হারাম কর্মে যুক্ত হবেন না। কারণ হারাম যুক্তের আপনার দেখবেন ইয়েতে বরকত নাই। হারাম রোজগারে বরকত আছে নাই বাবা বেরাদার। আর যখন আপনি চলাফেরা করবেন বয়স অনুযায়ী একটু নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন কোন মানুষের দাড়ি পেকে গেছে, চুল সাদা হয়ে গেছে, ও এখন জিন্সের প্যান্ট পরে যদি ইন করে চলে তো তাইলে ওকে পাকা মজিবুর লাগবে কি লাগবে না? যে আর কোন ছেলে যদি লুঙ্গি মানে ধুতি আর পাঞ্জাবি পরে যদি এই সাদা চুল করে লাই দিয়ে যদি ঘুরে তো ওকে ভালো লাগবে কি ভালো লাগবে? ভালো লাগবে না। এই সে লাস্টে বলে ওই লেবার বলবি না, ওই রকমই হবে। কথা বলেন না? হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে আমাদের আজকে যুবক ছেলেরা যেভাবে চুল লাল করছে, সাদা করছে, তো আমাদের দেখে ভালো লাগে না। ওরা মনে করে যে ভালো লাগে। বেরাদার, একটা বয়সের সাথে একটা স্বাদ আছে, তাল আছে, সেইভাবে চলাফেরা করবেন, এটা আমার রিকোয়েস্ট। কারণ আমি ট্রেনে বুঝলেন হরিশ্চন্দ্রপুর জালসা করতে যাব, আজিমগঞ্জে ট্রেনে উঠেছে, এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, তারপরে আপনার পাঞ্জাবি আছে আর লুঙ্গি আছে বুঝলেন। তো বৃদ্ধ মানুষ দেখবেন যে
সুই জ্বালা মোবাইল রাখে এবং ট্রেনের উপরে উঠলে মনে করে যে আমার মোবাইল হয়তো চুরি হয়ে যাবে, গুপ্ত জায়গায় মোবাইল রাখবে, কথা বললেন না যে। তো ওই বুড়া বুঝলেন আমার পাশেই বসে আছে, বসে থাকতে থাকতে এবার হঠাৎ করে দেখছি যে একটা মিউজিক বাজে উঠেছে। আর আগেকার মানে আজ থেকে 5 বছর আগেকারই কথা বলছি, তা আগেকার মোবাইলগুলো যেগুলো ছিল না, তো মোবাইলের আওয়াজ হলে বুঝলেন মনে হয়তো যে রেডিওতে আওয়াজ হয়েছে, মানে এত ঝনঝনে আওয়াজ ছিল বুঝলেন। তো ওই বুড়া বুঝলেন মোবাইলটা বাহির করছে লুঙ্গি তুলে আন্ডারের পকেট থেকে, মানে ওখানে ভরে রেখে যাতে চুরি না হয়ে যায়। তো মোবাইলের রিংটোন শুনে বুড়িয়ার বুঝলেন মাথা সবারই খারাপ, সব তাকাইছে আর হাসছে, কথা বুঝলেন। তো মোবাইল ওই বুড়িয়ার মোবাইলে যখনই ফোন এসেছে তো আবার রিংটোন রেখেছে কি জানে, জব হাম জওয়া হোঙ্গে। বুড়িয়া খটখটে হয়ে গেছে, জব হাম জওয়া হোঙ্গে, তো ই আবার জোয়ান কবে হবে? আর জোয়ান হবে? বুড়িয়া থেকে জোয়ান হয় হবে না। তো বুঝলেন বয়সের সঙ্গে একটা তাল মিলাতে হবে, তাল একটা দরকার আছে, মিলের একটা দরকার আছে। এই জন্য যখন যেখানে যাবেন না, যখন যেখানে যাবেন সেই জায়গাটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেই জায়গাটার মধ্যে আপনি যাওয়ার চেষ্টা করবেন। সে জালসা হোক, সে আপনার মসজিদের মিটিং হোক, নামাজের জন্য আহ্বান করা হোক, তাই বলে আপনাকে সিনেমা হলে যেতে বলছেন যে ঈদ আসলেই সিনেমা হলে যেতে হবে, এটাই প্রাকৃতিক ঈদ, এটাই ঈদের খুশি, এটা আমরা জোয়ান ছেলেরা মনে করি, কিন্তু এটা আসলে ঈদের খুশি নয়। বাপজি ভাইরা আমার আসেন, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইহজগৎ ছেড়ে পরজগতে আপনার আমার আমিনা ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ডান দিকে তাকায় দেখে, বাম দিকে তাকায় দেখে, পেছনে তাকায় দেখে, সামনে তাকায় দেখে, কোনো মানব যেন দেখা যায় না। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার ওই মাকামে আবওয়ার কিছু লোকজনকে ডাকিয়া আমার মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা করলেন। দাফন কাফনের ব্যবস্থা করে আমার নবী যে দুই চোখের পানি ছেড়ে দিয়া এবার বাবা উম্মে আইমানের সঙ্গে যেন মক্কার দিকে রওনা হয়ে গেলেন। আমার নবীজি মক্কায় পৌঁছা যাইয়া যেমন বাবা কাবা ঘরের কাছে পৌঁছেছে, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নিয়েছে। আমার নবীজি উটের পৃষ্ঠে থেকে লাফ মেরে জাম মেরে নেমে গিয়ে দৌড়াতে দৌড়াতে আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়েছে। আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়া হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী বলে, দাদা গো, আমার মা আর জগতের মধ্যে নাই, আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন। দাদা আমার মাকে মা বলে আর ডাকতে পারবো না, আমার মা আর মক্কায় আসবে না। দাদা গো, আমার মা আমাকে আর যত্ন করবে না, আদর করবে না, আমার মা আমার কপালে আর চুম্বন দেবে না, আমার মা সোনামণি বলে আর ডাক দেবে না। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আজকে তোমার মা না, আজকে তোমার মা ওই কবরে শায়িত হয়ে গেছে, আজকে তোমার মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এ মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম, কথা দিলাম, আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে হায়াতে থাকবো, আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, আমি অতদিন পর্যন্ত আমি তোমার কোনো অসুবিধা হইতে দিব না। নবী আমার বলে, দাদা গো, আমি জানি তুমি থাকতে আমার অসুবিধা হবে না, কিন্তু মায়ের যে ভালোবাসা, মায়ের যে মহব্বত, মায়ের যে স্নেহ, এটা কিয়ামত পর্যন্ত আমি আর পাইব না। দাদা গো, আমি মারা হইলাম, পৃথিবীতে যার মা থাকে না, জগতের মধ্যে আনন্দ বলতে তার কিছুই থাকে না। আমার আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ তুমি এতক্ষণে আমাকে বলছো, আমি যে এতক্ষণে জানতে পারছি এটা নয়। হে মুহাম্মদ শোনো, জীবনে কোনোদিন আমার বেটা আব্দুল্লাহ বাণিজ্যের জন্য বাইরে যায় না, ব্যবসার জন্য বাণিজ্যে যায় না। যেই দিন আমার বাড়ি থেকে বার হয়ে বাণিজ্যে গেল,
আর আমার বাড়িতে ফিরে আসে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন বিবাহ করে আমার বাড়িতে এসেছিল, তারপরে আর জীবনে বাড়ি থেকে বাহির হয় না। আমি আব্দুল মুত্তালিব চিন্তা করেছিলাম, ভাবনা করেছিলাম, আজকে আমিনা আমার বাড়ি থেকে বার হয়ে যায়, আমার মনে হয় আমিনা আর বাড়িতে ফিরবে না। মুহাম্মদ আমি আগে জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম, এই জন্য আমি আব্দুল মুত্তালিব আমি আমিনাকে শেষ দেখা দেখে নিয়েছিলাম। আর অঝর নয়নে আমি আব্দুল মুত্তালিব কান্না করতেছিলাম। আরে বাবারা ভাইরা, আজকে একজন শ্বশুর আব্বার বৌমার কত বৌমার প্রতি কত মহব্বত দেখা, আর বৌমার মহব্বত শ্বশুর আব্বার কত প্রতি দেখা। বাবাজি আজকে আমাদের বৌমারা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, আর শ্বশুর শাশুড়ি বৌমাকে দেখতে পারে না। কারণ বৌমা শাশুড়িকে মা মানতে পারে না, আর শাশুড়ি বৌমাকে বেটি মানতে পারে না। কারণ আজকে 100-র মধ্যে 99টা বাড়িতে বৌমা আর শাশুড়ির মিল নাই, ছেলে আর বাপের মিল নাই, তাই না? 100-র মধ্যে 99টা। এবার বাবা একটা দোষ হতে পারে, 2টার হতে পারে, 3টার হতে পারে, 4টা হতে পারে, 10টার হতে পারে, 20টার হতে পারে। তাই পারে 100-র মধ্যে 99টা কি করে হয়? কারণ হলো বর্তমানে বাপ মারও আপনার পরিবেশ এখন বর্তমানে ঠিক নয়, আর আপনার সন্তান আর বৌমারও আপনার বর্তমানে পরিবেশ ঠিক নয়। বাবাজি আমার ভাইরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, যতক্ষণ পর্যন্ত বাপ মা বৌমা আর শাশুড়ি যতক্ষণ পর্যন্ত ছেলে আর বাপ মহব্বত একে অপরের প্রতি করতে পারবে না, অতদিন পর্যন্ত আমাদের সংসারের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত, সংসারের প্রতি রহমত বর্ষিত হবে না। বাবজি ভাইরা, এক মৌলভী সাহেব বলেছিল যে যেটা খাবে বা যেটা তুমি নিয়ে আসবে বাজার থেকে অবশ্যই বৌমাকে দিয়ে খাবে, না হলে তুমি গুনাহগার হয়ে যাবে। তো অনেক দেখবেন শাশুড়ি আছে, অনেক শ্বশুর আছে, দেখবেন যে 1 কেজি গোস্ত নিয়ে এলো, আর গোস্ত নিয়ে আসার পর 4টা বেটা রান্না করেছে বৌমাকে দিয়ে, বৌমা রান্না করে রেখে দিয়েছে যে সবার শেষে খাবো। এখন বেটারা খেয়েছে, শ্বশুর শাশুড়ি খেয়েছে, তারপরে ননদ খেয়েছে। এবার যখন বৌমা খেতে বসছে দেখছে শুধু গোস্তের ঝোল আছে আর গোস্ত নাই। কথা বুঝলেন না? এই জন্য এখনকার বৌমারাও চালাক আছে, বুঝলেন, যে আমরা তো শেষের বেলায় খেতে পাবো না, গোস্ত তো পাবো না, এই জন্য রান্নাতে জালও চলছে, এদিকে মুখও চলছে। মানে যা খাবার এখনই খাইলো, লাস্টে হোক না হোক দরকার নাই। কথা বুঝলেন না? তো বৌমা শাশুড়ি চালাকি করলে বৌমা তো চালাকি করবে বাবা, নাকি? তো অনেক শাশুড়ি আছে, বুঝলেন, যে বৌমাকে দিলাম আমি নিলাম $1, বৌমাকে দিলাম $2। তো বৌমা আরো চাইছে, তো অনেকে না জানে না বুঝে বললো তোর বৌমা কত না জানি খায় রে, যে তুই $1 $2 তাও চাইছে। কিন্তু দলা বুঝেন তো, ছোট ছোট দলা হয়ে যায় না, জয়েন্ট লেগে যায়, ভাত রাত্রে রাখলে সকালে দলা লেগে যায়, ঝরঝরে থাকে না, ওটাকে মুর্শিদাবাদের ভাষায় দলা বলা হয়। তো ওকে দিয়েছে ছোট ছোট 2টা দলা, আর শাশুড়ি দিয়েছে এত বড় দলা। তাছাড়া বলে তো ওর এত বড় দলা নিলে আর ওর লেওয়ার দরকার হবে হবে না, আর বৌমা যদি ছোট ছোট লাই তো ওর দরকার হবে। হ্যাঁ, কিন্তু লোকের কাছে যখন গাহাইছে তখন মনে হয় যে রে বাপ রে 2 দলা তুমি 1 দলা, কিন্তু আসলে দেখছেন ওরটা ছিল বড়, ওরটা ছিল ছোট। কথা বললেন? তো এইরকম পরিবেশে অনেক সংসার, অনেক পরিবার আছে, তবে সব পরিবার এক নয় বাবা। তো মৌলভী সাহেব বলেছে যেটা খাবা সেটা দিয়ে খায়ো, গোস্ত হোক, আপনার বিরিয়ানি হোক, চাউমিন হোক, এগ রোল হোক, ললিপপ হোক, যাই হোক না কেন, যেটা নিয়ে আসবা দিয়া খায়ো, ফাঁকি দিয়ে খায়ো না, নইলে গুনাহগার হয়ে যাবা। বেরাদার, ওই জালসাতে বুঝলেন 80 বছরের একটা বুড়ি ছিল, সকালবেলায় বাড়িতে গেছে, যাওয়ার পরে বাথরুমে যাবে, তো আর পোতাকে বলছে 1 বান্ডিল বিড়ি নিয়ে। মানে যারা বিড়ি খায়, পান খায়, গুল ঘুষে, দেখবেন বাথরুমে না গেলে তাদের বাথরুম হয় না, যে বাথরুমে না গেলে তাদের বাথরুম হয় না। যদি এত বাথরুম লেগেছে বুঝলে, শুধু এদিক আর ওদিক, এদিক আর ওদিক করছে, হ্যাঁ রে ওখানে করছে, তো যে বাথরুমে যাবো, বলে কেন করছে, বলে খুব বাথরুম লেগেছে, যা তো বলছে আমার বেটাকে বিড়ি আনতে পাঠাচ্ছে, ও আসবে তারপরে ঢুকবো, তার লেগে দাঁড়িয়ে আছে। মানে বিড়ি না হইলে বাথরুমে যাবে না, এত লেগেছে তাও যাইছে না। কথা বুঝলেন? তো বেরাদা, তো এরকম অভ্যাস আছে। তো বলছে যে এক কাজ করো,
এক বান্ডিল বিড়ি নিয়ে এসো, পোতা এক বান্ডিল বিড়ি নিয়ে এসে অর্ধেক বিড়ি বৌমাকে দিচ্ছে আর অর্ধেক বিড়ি উলিছে। এখন বৌমা বলছে আব্বা আপনার কি মাথা খারাপ হইলো, আমাকে বিড়ি দিচ্ছেন কেন? তো বলছে আগামী কালকে মৌলানা পিয়ারুল ইসলাম চিস্তি ছিল, ও বলে গেছে যেটা খাবার দিয়া খাওয়া নাইলে গুনাহগার হয়ে যাবে। 80 বছর পর্যন্ত বিড়ি খেয়েছি, তোমাকে দিয়া খাইনি গুনাহ মেলাই করেছি, আর শেষ বয়সে গুনাহ করতে রাজি নাই, বিড়ি আজ থেকে তুমিও খাবা আমিও খাবো। আচ্ছা বলেন বৌমাকে কি বিড়ি দেওয়ার কথা বলা হইলো? হালাল খাবার খেতে দেওয়া বলা কথা হইলো, গোস্ত ভাত বিরিয়ানি পায়েস ক্ষীর পোলাও নাকি, হ্যাঁ এগুলো দিতে বলা হইলো। তো বাবা জীবনী শুনবেন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা, শোনার পরে যদি আপনি বুঝতেই না পারেন, শোনার পরে যদি আপনার জীবনকে বদলাতেই না পারেন, শোনার পরে যদি দেখেন যে আমি বললো এক শুনলাম আর এক, তাহলে আমাদের বাবা কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভে আসবে না। বাপজি ভাইরা আমার মায়েরা আসেন, আমরা 1 রাত্রি নয় 2 রাত্রি নয় 5 রাত্রি জীবনের ব্যবস্থা করেছি। আজকে 3য় রাত্রি, আগামী কালকে এবং পরশু দিনে আমাদের জীবনী হবে বাবা বিরাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহ তাবারাক তাআলা আমাদের 5 রাত্রি যেন কবুল করেন, আমাদেরকে যেন শোনার তৌফিক ইনায়াত করেন, আমাদেরকে যেন হাজির করার তৌফিক ইনায়াত করেন। বাপজি ভাইরা সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আজকে এই দেখেন এই জায়গায় যে ইউটিউবাররা ছুটে এসেছে, ইউটিউবাররা ছুটে এসেছে, অনেক জায়গায় যায়, অনেক জায়গায় যায় ব্রাদার। তো এরা শুধুমাত্র পয়সার জন্য টাকার জন্য লয়, কারণ এখন বর্তমানে ইউটিউবের মাধ্যম দিয়েও ইসলামের প্রচার চলছে। যে ইউটিউবের মাধ্যম দিয়ে ইসলামের প্রচার চলছে, এরা কিন্তু দ্বীন-ই ইসলামের খেদমত করছে ব্রাদার, কথা বললেন না, এরা দ্বীন-ই ইসলামের খেদমত করছে। আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে এবং এদেরকে যেন এই দ্বীন ইসলামের খেদমতেই রাখে, জোরে বলেন আমিন। আমার একজন ইউটিউবার আছে খুব ফেমাস ইউটিউব বুঝলেন, যে ইউটিউবের নাম হলো আনসার সাউন্ড গোবরা, প্রত্যেকে চেনে না, চেনে না, চেনে না আনসার সাউন্ড গোবরা। ও আচ্ছা আমার খুব কাছের, এবং যতদিন থেকে আমি বক্তা হয়েছে বুঝলেন, ও আমার সাথেই থাকে। জি আমার সাথে এখন আসতে পারেনি, 6 দিন আসবে না, কারণ ঈদের পরে ওর আবার একটা নিজস্ব একটা বিজনেস আছে, যেটা হচ্ছে মাইকের ব্যবসা। জি তো এই ব্যবসা সামলাইছে, 6 দিন পরে আমার সাথে আসবে। তো এই ছেলেটা একটা এমন একটা সময় ছিল, যে সময়ে ও রাত মানে সন্ধ্যা হলে মদ খেতে হতো, যদিও বলতে হয় না, সন্ধ্যা হলে মদ খেতে হতো, আর দিনের বেলায় শুধু দৌড়ে 1 ওয়াক্ত নামাজ পড়তো না। যেই দিন থেকে ইউটিউব করতে শুরু করেছে, আর ইউটিউব করলে ওকে জালসায় যেতে হবে, জালসায় গেলে মাথায় টুপি দিতে হবে নাকি বলেন, হ্যাঁ দিয়ে বসতে হবে। তা এবার মাথায় টুপি দিয়ে জালসায় বসে বসে আর এমন একটা মানে নিজের প্রেস্টিজে লেগেছে, আজকে মদ গাঁজা তাড়ি যা ছিল সব কিছু ছেড়ে দিয়ে আজকে ও নামাজি হয়েছে, আজকে আলেমদের সঙ্গী হয়েছে, আজকে দাড়ি ছেড়েছে ব্রাদার। তো ইউটিউবার যারা আছে আজকে সত্যিকারের দ্বীন ইসলামের খেদমতে তারা ছুটে বেড়াচ্ছে। আজকে কিয়ামত পর্যন্ত মানে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, যদি খিদমত করে আল্লাহ তাবারাক তাআলা তাদেরকে হেদায়েত করবে, জোরে বলেন হ্যাঁ ব্রাদার। যাই হোক বাবাজি ভাইরা, আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট আমার ইউটিউবের ভাইদের কাছে, যে যখন আপনারা ইউটিউব করবেন, যতক্ষণ বসে দেখবেন কমসে কম মাথায় টুপিটা দিয়েন। লজ্জা পাইলেন নাকি? হ্যাঁ টুপিটা দিয়েন, টুপিটা রাসূলুল্লাহর সুন্নাত ব্রাদার। আর যারা জালসায় আসছেন তারাও একটা করে টুপি নিয়ে আসার চেষ্টা করবেন। জি লজ্জার কোনো বিষয় না বাবজি ভাইরা। আল্লাহ তাবারাক তাআলা আমাদের প্রত্যেককে বোঝার জানার ক্ষমতা দান করুক, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আর আমি মায়েদেরকে বলেছিলাম যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি না, এটা বলবো বলেছিলাম। তার মধ্যে একজন 500 টাকা দিয়েছে, 2 জন কিন্তু দেয়নি। জি তা আপনারা যদি বলেন তাহলে বলে দেব, বলবো আমি মায়েদেরকে বলবো না, মায়েরা তো বলবে যে হ্যাঁ বলো। মানে 100-র মধ্যে 99টা মায় কিন্তু স্বামীর পকেট থেকে টাকা নেয়। আমি বলবো না, আমাকে তো ছাড়ে না, ছাড়ে না। জি সুবহানাল্লাহ। তা আপনারা যদি বলেন তাহলে কিন্তু বলে দেব, যে বলবো বলবো সুবহানাল্লাহ। স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে। বেটা ছেলে বলবে যে আমাদেরই গন্ডগোল করল, যে এক জায়গায় বলেছিলেন যে স্বামীর পকেট থেকে স্ত্রী টাকা নিতে পারবে। 1 সপ্তাহ পরে বুঝলেন ফোন করে যায়, মোবাইলে ইউটিউবে নাম্বার আছে, ফোন করে দিয়েছে, বলে হুজুর আপনি অমুক জায়গায় জালসায় এসেছিলেন রানীনগরে, বলে এসেছিলাম, বলে আপনি কি এই কথা বলেছেন, বলে বলেছি। তো পরের বছর আপনাকে আবার দাওয়াত করা হবে, আপনি অবশ্যই ভুলে যান যে ক টাকা নেওয়া যাবে।
যে পরের বছর অবশ্যই ভুলে যান ক টাকা নেওয়া যাবে, কারণ আপনি বলেছেন টাকা নেওয়া যাবে, এই জন্য পকেটে 5,000 টাকার 10,000 টাকার 1500 টাকা যেটাই থাক একটাও থাকে যে আপনি অবশ্যই ভুলে দিয়ে যান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তা এই জন্য আমি বলছি বাবা যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে, তবে 250 টাকা 100 টাকা, তার বেশি নেওয়া যাবে না। কেন না? এমন টাকাটা নেবেন যাতে স্বামী খুশি হয়, বেজার যাতে না হয়। যে স্বামীর পকেট থেকে, স্বামী বাজার থেকে আসলো, 5,000 টাকা আছে, জামাটা রাখলো, রাখার পরে গোসলে গেল, খাওয়া দাওয়া করলো, আরাম করলো, বিকাল বেলা চায়ের দোকানে গেল, বিবি টুক করে 100 টাকা বের করে নিয়েছে 5,000 এর মধ্যে। জি, এবার টাকাটা যখন বের করে নিয়েছে, চায়ের দোকানে টাকা দিয়ে দিয়েছে, খাচ খাচ করে গুনলো, দেখছে 100 টাকা কম। চায়ের দোকানে বিল দিয়ে এলো, বাড়ি আসলো, রাত্রে বেলায় খেতে বসে যায়। হ্যাঁ গো, পকেটে 5,000 ছিল, 100 টাকা নিয়েছে, তো বিবি কি বলবা, তোমার টাকা কে নিয়েছে হোগা বলবে নাকি? ও মুখখানে লুক করে কাপড়টা ধরে, তোমার টাকা কে নিয়েছে দেখো গা, তোমার টাকা আমি দেখেছি না, আমাকে বুঝেছো, কিন্তু 100 টাকা মারি নিয়েছে। কথা বোঝেন? এখন স্বামী হাসতে হাসতে বলবে যে টাকা যদি চোরে নিত তো 5,000 গোটাই নিত, কিন্তু তুমি নিয়েছো তার জন্য 4,900 আছে। কথা বললেন না? তো নিয়েছো, ভালো কথা। এবার এই কথাটা শুনেও স্ত্রী হাসবে, আর স্ত্রীর কথা শুনেও স্বামী হাসবে না? হাসবে না? হাসবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, স্বামী স্ত্রীর দিকে তাকায়া, স্ত্রী স্বামীর দিকে তাকায়া যদি একবার মিচকি হাসি দেয়, তা আমার আল্লাহ তাবারক তাআলা তাদের নেকির খাতে একটা মাকবুল হজের সব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেকির অধিকারী হলেন। এই জন্য এই উদ্দেশ্যে টাকাটা নেওয়া যাবে, স্বামীকে বেজার করে নাই। আর এমনও স্বামী আছে 10 টাকা লিয়া হয়তো ছেলেকে দিয়েছে, আর এমনও নাদান স্বামী আছে বুঝলে আইসি অমনি মায়ের বিবিকে, এই কেনে নিলি টাকা। যে এগুলো হচ্ছে নবীজির সুন্নাতি আকীদা নয়। বিবিরা স্বামীর পকেট থেকে যদি 1 টাকাও নেয়, পরবর্তীতে ওই বিবিরা স্বামীর বিপদে টাকাটা দেয়। পরবর্তীতে স্বামীর বিপদে ওই টাকাটা বিবিরা দেয়। এটা কিন্তু সত্য, এটা অনেক স্বামী জানে, এমনকি আমিও জানি। বেরাদার, আমি যখন এই 4 চাকা কিনতে গেলাম, তা কিনতে যাওয়ার পরে বললেন 60,000 টাকা কম হয়ে গেল। তা কার কাছে চাইবো? চাওয়ার মতো কোনো রাস্তা নাই। কার কাছে বলবো? যে আমার ওই শ্বশুর বাড়িতে বলা অভ্যাস নাই। এই দেখেন আমার যে ড্রাইভার আছে বুঝলেন, ওটা আমার নিজের শালা, আমার নিজের শালা, ও আমার ড্রাইভার, কন্টিনিউ থাকে আমার সাথে। তো আমি দেখছি যে চাওয়া যাবে না, মাত্র 50-60,000 টাকা চাই। লজ্জা করে কি করব? যদি চাই তো 5 লাখ টাকা চাইবো নাকি বলেন? নাহলে বলে তুমি এখন কার দিয়ে দাও, যে চাইবো না। তা আমার বিবি বলছে যে আমার কাছে আছে বেশি লয়, 24,000 টাকা আছে, এটা লেও, বাকিটা ম্যানেজ করো। যে যাই হোক, এই টাকাটা কোথা থেকে পেয়েছো? বলে তোমার কাছ থেকে নিয়েছি। তাহলে বিপদের সময় বিবি দিল কি দিল না? আপনাদেরও দিবে। এই জন্য বিবিরা 10 টাকা 20 টাকা 50 টাকা যদি নেয়, বিবিদের প্রতি রাগ করবেন না, বরঞ্চ খুশি হবেন। বেরাদার, ওই টাকাটা আপনার সন্তানকে দিবে, নইলে আপনাকে দিবে। তাই বলে ওই আপনার বিবি টাকাটা নিয়ে গিয়ে কোনো চায়ের দোকানে বসে চা খাবে না। বেরাদার, এই জন্য বেরাদার, আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে সহি এবং সঠিক পথে চলার তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আসেন আমার নবী মুস্তাফাকে একবার সালাত ও সালাম জানাই। নবী কি বলছিলেন? কি বললেন? ইয়া রাসূল।